ওম শান্তি। আজকে আমরা প্রথমে যে গানটা শুনলাম, কি বললো সেখানে? কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ। তাহলে নষ্ট হচ্ছে কেন? নষ্ট হয় কেন? কিসের জন্য বললো নষ্ট হওয়ার কারণ? লোভ। বললো একটুখানি যদি স্বার্থ দেখা দেয়, সেখানেই মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। লোভে কি করে? আমাদের বিবেক নষ্ট করে ফেলে। আর বিবেক নষ্ট হলে আমরা কি হই? মানুষ থেকে অসুর হয়ে যাই। তাহলে শুধু কি লোভী আমাদের চরিত্র নষ্ট করে? লোভী নষ্ট করে? শুধু লোভ নয়, 5 বিকার আমাদের চরিত্রকে নষ্ট করে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। তাহলে এই 5টা জিনিস যার মধ্যে আছে, তার বিবেক বুদ্ধি আছে? তার বিবেকও নেই আর বুদ্ধিও নেই। তাহলে আমরা দেখেছি শিব আর শিবরাত্রি নিয়ে যেদিন আমরা আলোচনা করেছি, আমরা কি দেখেছিলাম? ঈশ্বর কি কি করছে এখন? আমাদের এই 5 বিকারকে নষ্ট করছে। তা আমাদের কি করতে হবে? এই 5 বিকারকে এখন আমাদের স্বাহা করতে হবে। আমরা যজ্ঞে দিই না? আমরা দেখেছিলাম ওই ধুতরা, আকন্দ, ওগুলো কিসের প্রতীক? এই 5 বিকারের প্রতীক, তাই না? যাই হোক, তাহলে মানব আর দানবের মধ্যে পার্থক্য কোথায়? গুণের পার্থক্য। যে মানব সেই দানব হয়ে যায়। এর জন্য দেখি না যে যারা দানব ছিল সব কি? সব ছিল মায়াবী। দেখায় না যে শূর্পণখা, আমরা যখন দেখি শূর্পণখাকে কি দেখানো হয়েছে? অতি সুন্দর। মারিচ রামের রূপ বেশ ধরে এসেছিল, তাই না? তাহলে এই দুনিয়ায় যারা লোককে ঠকায়, কি রূপে আসে তারা? যারা আমাদেরকে ঠকাচ্ছে, মনে করবো আমরা ঠকছি, তাদেরকে আমি দেখছি ঠকছি, সেইভাবে ঠকছি নাকি বিশ্বাস করে ঠকি? আমরা বিশ্বাস করেই ঠকি। তাহলে বিশ্বাস করি কেন? যে তার রূপ দেখে তাকে মনে হয় না, তার কথা শুনে মনে হয় না যে এইটা করতে পারে। তা বাস্তবিক পক্ষে দেখো, ওই যে ওই রকম দেখিয়েছে দানব, ওই সমস্ত দানব ছিল না। এগুলোই কি? এই মানুষের চরিত্রই হচ্ছে দানব, আবার মানুষের চরিত্রই হচ্ছে মানুষ। তাহলে মানুষ কি শুধু মানুষ আর দানবই হতে পারে? আর কিছু হতে পারে না? এর থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে মানুষ? হ্যাঁ, হতে পারে। এখানে তো শুধু লোভের কথা বললো। তাহলে যখন মানুষ তার ভেতর থেকে 5 বিকারকেই জয় করে ফেলে, যখন মানুষ 5 বিকারকেই জয় করে ফেলে, তখন আর সে মানুষ থাকে না। কি হয়ে যায়? তখন সে দেবী দেবতা হয়ে যায়। বোঝা গেল কি বললাম? তখন সে পার্বতী হয়ে যায়। তাহলে এই যে আগের দিন যে আমরা আলোচনা করছিলাম, এই যে ভবসাগর আমরা ডুবে রয়েছি, কেন ডুবে আছি? বলে না, মায়া আমাকে ডুবিয়ে রেখেছে। মায়া আর দুনিয়া এটা। তাহলে মায়া ভালো না খারাপ? মায়া কারা জানতো? মায়া তো অসুররা জানতো, তাই না? মায়া ফেলতো কারা? ওই যে মারিচ আমরা দেখেছি, শূর্পণখা দেখেছি, এগুলো তো সব মায়া। মায়া মানে যেটা বাস্তবিকতা না। মায়া মানে হচ্ছে যেখানে আমাদের ভ্রম সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় মায়া। যেমন সোনার হরিণ, সে কি করেছিল? সীতা সোনার হরিণের পেছনে ছুটিয়েছিল না রামকে। তাহলে সোনার বাস্তবিক পক্ষে হরিণ হয়? হয় না। ঠিক একই রকম ভাবে এই যে আমরা যা কিছুর মধ্যে সুখ শান্তি খুঁজছি, কি এগুলো? এগুলো সবই মায়া। এগুলো দিয়ে আমরা কোনোদিন সুখ শান্তি পাবো না। এগুলো আমাদের কোনোদিন সুখ শান্তি দেবেই না। কিন্তু আমরা ডুবে রয়েছি এর মধ্যে, আমরা মায়ার সংসারে ডুবে রয়েছি। কারণ কি? আমার ভেতরে এই মায়াগুলো রয়েছে। যেদিন আর আমার ভেতরে এই মায়া থাকবে না, সেদিন আমি আর এই দুনিয়ার মধ্যে ডুবেও থাকবো না। আমি মানব থেকে কি হয়ে যাব?
দেবতা হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে আমাদের যাত্রাটা আমরা যেদিন থেকে শুরু করেছি, তাহলে সেদিন থেকে কি করার চেষ্টা করেছি? আমরা এখান থেকে মুক্ত হয়ে শান্তির পথে যাত্রা করার জন্যই আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে। এর আগের দিন আমরা জেনেছি পার্বতী সম্পর্কে, তাই তো? আরেকটু আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ঈশ্বর, গড, এই শব্দটার অর্থ আমরা জেনেছিলাম, তাই না? যে ঈশ্বর আসলে কে, কি বলেছিলাম? ঈশ্বর মানে কি বলেছিলাম? তিনটে কর্তব্য বলেছিলাম, কি কি মনে আছে? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তাহলে ব্রহ্মার কাজ কি? সৃষ্টি করা। বিষ্ণুর কাজ পালন করা। শঙ্করের কাজ বিনাশ করা। ব্রহ্মা কজন? কজন ব্রহ্মা? যারাই সৃষ্টির কাজ করবে তারাই ব্রহ্মা। যেমন আমরা যদি বলি গাছের মূল, মূল শুনতে তো একটা লাগছে, কটা থাকে মূল? একটা প্রধান মূল থাকে আর তার সাথে অনেক মূল থাকে। তাহলে প্রধান মূলটাই কি মূল? অন্যগুলো মূল নয়? সবই মূল। তাহলে ব্রহ্মাও একজন নয়, একজন প্রধান, আর তার সাথে যারাই সহযোগী হবে তারা সব কি? তারা হলো মাস্টার ব্রহ্মা। এই জন্য বলেছিলাম ব্রহ্মার কতগুলো হাত? 1000টা হাত। তাহলে বিষ্ণু কজন? বিষ্ণু কজন? একজন? বিষ্ণু একজন নয়, বিষ্ণুও অনেক। যার ভেতরে এই গুণগুলো চলে আসবে সেই হচ্ছে বিষ্ণু। যেমন প্রধানমন্ত্রী কজন? একজনই? একজনই প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কে? এখন বর্তমানে নরেন্দ্র মোদী। চিরদিন থাকবে? তাহলে এক সময় কি সে পদ ছাড়বে, তাহলে সেই জায়গায় অন্য একজন আসবে কি আসবে না? আসবে। তাহলে প্রধানমন্ত্রী কজন? একজন নয়, অনেক প্রধানমন্ত্রী। যারা ওই সিটটাতে বসবে তারাই হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কারো নাম? প্রধানমন্ত্রী হচ্ছে এই পদটার নাম। প্রধানমন্ত্রী হচ্ছে এই পদটার নাম, যে ওখানে বসবে সেই প্রধানমন্ত্রী। তেমনি আমরা বিষ্ণু সম্পর্কে যেদিন আলোচনা করব সেদিন দেখব যার ভেতরে বিষ্ণুর গুণগুলো চলে আসবে সেই হলো বিষ্ণু। আমার তোমার মধ্যে যদি চলে আসে তাহলে আমি তুমিও কি হয়ে যাব? যদি প্রধানমন্ত্রীর ভেতরে যেই গুণগুলো রয়েছে সেগুলো যদি আমাদের ভেতরে চলে আসে, আমাদেরকেও যদি সারা ভারতের লোক তাকে যেরকম ভোটে জিতিয়েছে আমাকে যদি জেতায়, হতে পারবো কি পারবো না? আমি পারবো কি পারবো না? পারবো। আমিও পারবো, তুমি, তোমরাও পারবে, তাই না? যদি সবাই আমাদেরকে মানে তাহলে আমরাও হতে পারবো, সবাই হতে পারে। তেমনি বিষ্ণুর ভেতরে যে গুণগুলো রয়েছে সেগুলো আমাদের ভেতরে চলে আসলে আমরাও বিষ্ণু হতে পারবো। ঠিক শঙ্করের ভেতরে যে গুণগুলো রয়েছে সেগুলো আমাদের ভেতরে চলে আসলে আমরাও শঙ্কর হতে পারবো। বোঝা গেল কি বললাম?